ওকে, তো এবার এই লেখো নেক্সট কোশ্চেন লেখো। প্রথম এর ভিতরে 4টা কোশ্চেন আমি দেবো। 1 নাম্বার, আচ্ছা 3টা কোশ্চেন দেবো আমি। 1 নাম্বার, ডিফাইন টোটাল এনার্জি লাইন আর এটার প্রপার্টিজ। সেম হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন আর এটার প্রপার্টিজ। আর ডিফারেন্স বিটুইন বা কম্পেয়ার ডিফারেন্স বিটুইন টোটাল এনার্জি লাইন এন্ড হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন। কোশ্চেন লিখে সেটা তাড়াতাড়ি আমার কেউ এক্সপ্লেন করে দিলাম। লিখে সেটা কইও। নেক্সট সবাই লেখছো নি? বিকাশ, বিকাশ লেখছো নি? প্রসেনজিৎ, তোমরা তো নতুন আশা করি। লেখছি ওকে, ও ক্লিয়ার স্যার। হয়েছে? আগের আগের লসটি ক্লিয়ার হয়েছে নি? মেজর লস মাইনর লস কিভাবে হয়? হ্যাঁ হয়েছে। ঠিক আছে, তো কোসে আমার যদি আমার সাডেনলি এনলার্জ হয়ে জায়গা তাহলে আমার কেন মাইনর লস হয়? ওই তো স্যার, পুরাটা জায়গা যে মানে ইয়ে করতে পারে না, জায়গাটা অকুপাই করতে পারে না। অকুপাই করতে পারে না, তো এই ডিশটি জেনারেট করার লাগে, তো এদিকে একটু এনার্জি খরচ হয়, এদিকে এনার্জি লস হয়ে যায় আর কি। গুড। মানে এবার তুমি যদি নাও পড়ো, এই আমার মানে চ্যাপ্টারটা নাও পড়ো, তুমি যদি পরীক্ষা দেয় তুমি কি লিখতে পারতা না এবার? হ্যাঁ আমার এম ইডই, আমার ক্লাসের এম ইডই, যাতে তোমরা বুঝো। ঠিক আছে, বাকি লেখাটা তোমরা উপরে। ঠিক আছে, বাকিরা আর যারা নতুন আইছো তারা ক্লিয়ার হইতেছে নি? স্যার কোশ্চেনটি আরেকবার কোন তো স্যার? কোশ্চেনটি কোশ্চেনটি কোন কোশ্চেনটি? ডিফাইন টোটাল এনার্জি লাইন এন্ড এরপরে দিয়ে এন্ড করে দিতে লিখতে। টোটাল এনার্জি লাইন এর প্রপার্টিজ, টোটাল এনার্জি লাইনের প্রপার্টিজ, আচ্ছা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইনের প্রপার্টিজ আর ডিফারেন্স বিটুইন টোটাল এনার্জি লাইন আর হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন। ওকে ওকে। ঠিক আছে, মেজর এনার্জি আরে মেজর লসে কি এডিসি বেশি ফর্ম হইব? মেজর লস টোটালি ডিউ টু ফ্রিকশন, আর এডিস পার্টটা যাবে মাইনর লসে। এডিস একদম কম অল্প পরিমাণে ফর্ম হইতো ভাই। হ্যাঁ হ্যাঁ ওই সিগাটা বুঝছি। ইয়েস এটা তোমার তুমি ডায়াগ্রামটা দেখে, ডায়াগ্রাম এত বড় করে দেখা যায় তোমার বোঝানোর লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এবার আমি টোটাল এনার্জি লাইন আর হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন। তো টোটাল এনার্জি লাইন কিটা? টোটাল প্রথমে টোটাল এনার্জি লাইন, এর মধ্যে একটা ওয়ার্ড আইতাছে লাইন। তো এটা মানে স্বাভাবিক, এটা কিটা একটা, এটা কিটা লাইন রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট। বাপরে, আমি লাইন, আমি লাইন ওয়ার্ডটা শুনতাম ভাবছিলাম তোমরা কিটা রেফারেন্স পয়েন্ট করে দিছো। কিটা রেফারেন্স পয়েন্ট নেই, কই লাইন আর কই লাইন আর পয়েন্ট কিটা সেম? না টোটাল এনার্জি লাইন না? তো টোটাল এনার্জি লাইন এটা কিটা, এটা একটা কিটা রেফারেন্স পয়েন্ট না লাইন? লাইন লাইন। একটা তখন লাইন টোটাল ইমাজিনারি লাইন, হ্যাঁ হ্যাঁ কো কিটা ইমাজিনারি লাইন। ইমাজিনারি লাইন। আচ্ছা, ইমাজিনারি লাইন তো না, এটা আমরা প্লট করি, এটা তো ইমাজিনারি লাইন তো না। ঠিক আছে, তো টোটাল ধরো একটা আমার পাইপ ফ্লো হইতাছে। ওকে, আমি এই জায়গাটা আমি কি করছি, একটা টোটাল এনার্জির ভ্যালু বাই করছি। তো টোটাল এনার্জির ভ্যালু কত এই জায়গাটা? টোটাল এনার্জির ফর্মুলা কিটা? ধরো এটা 1। টোটাল এনার্জির ফর্মুলা কিটা? তো কাইনেটিক এট প্লাস ফর্মুলা জিজ্ঞেস করছি, ফর্মুলা মানে ফর্মুলা নোটেশনে কইবা ভাই। টোটাল এনার্জির ফর্মুলা P by rho g P by plus rho B g square by 2g plus z স্কয়ার বাই 2g হ্যাঁ plus z. b স্কয়ার প্লাস z ইনটু ঠিক কনস্ট্যান্ট। আছে। তো এটা যে টোটাল এনার্জি লাইনের 1, এটা 1, এখানে ওইখানে 1, এখানে 1। ঠিক আছে, এই পয়েন্টে আমি বাই করছি TEL 2। ওকে, এই পয়েন্টে বাই করছি TEL 3 এন্ড সো অন। ঠিক আছে, তো অক্ষণ আমার যে এই যে ফর্মুলাটার ভিতরে যদি আমি আমার প্রেসারটা বোয়াই, ভেলোসিটিটা বোয়াই, তাইলে জানুনি কোন ইউনিট আনসারটা আইব? জানুনি কোন ইউনিট আনসারটা আইব? কোন ডাইমেনশন আনসারটা আইব এটা জানুনি? এটা আইব আমার লেন্থে, মানে আমার কি মিটারে আইব। কে সবাই এগ্রি করতেছেন? কারণ এটা তো এনার্জি। এনার্জি কার রিপ্রেজেন্ট করি? হেড দিয়ে রিপ্রেজেন্ট করি, আর হেডের ইউনিট কিটা? মিটার। এটা কি, এটা আমার প্রেসার হেড, এটা আমার প্রেসার হেড, এটা কিটা সৌরভ? এটা আমার প্রেসার হেড নি সৌরভ? প্রেসার রেট আর এটা কিটা আমার কাইনেটিক হেড, এটা কাইনেটিক এট। আর এটা ডেটাম হেড, এটা জেড দা।
পটেনশিয়াল হেড এটা পটেনশিয়াল দিতে না? পটেনশিয়াল হেডও কয়, পটেনশিয়াল ঠিক আছে? হুম। তো এই তিনোটার ইউনিট কিতা মিটার আইবো না আমার, কারণ এই তিনোটা হেড, আমার এই তিনোটার ইউনিট কিসে আইবো? মিটারে। আনসারটা মিটার আইবো। তো পুরোটা যোগ করলে কি আনসার আইবো? মিটার। মিটার। ঠিক আছে, ধরো আমার আইছে এ মিটার, ঠিক আছে, এ মিটার। তো আমি এটা কি করুম, সেম ভাবে একটা এ মিটার, একটা এ মিটার আঁকুম, ঠিক আছে? এটা দিয়েছে আমার ধরো বি মিটার, এটা দিয়েছে আমার ধরো সি মিটার। তো এই যে সবডিরে যখন জয়েন করবো, এটা টপ হেড হেড, এখানে যে আমি এই যে সবডির হেড ডিরে আমি যে জয়েন করুম, জয়েন করে যে লাইনটা পাবো এটা আমি কি কমু, টোটাল এনার্জি লাইন। ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার হয়েছে নি? ক্লিয়ার হয়েছে নি সবাই? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কারোর কোনো ডাউট আছে নি? যারা নতুন আছে তারা কোনো ডাউট আছে নি? টোটাল এনার্জি লাইন কারে কয়? আচ্ছা তোমার সাগর, হ্যাঁ ক ভাই। এটা তোমার এই একটা রেফারেন্স লাইনের অ্যাসপেক্ট আমরা মেজার করতাম না এটা? না তো, নিচে যে একটা বেস লাইন থাকবো এটার অ্যাসপেক্ট করি না? না তো, আমি যখন যা কইছি ভাই বুঝছস নি না আমার মানে আগে যেটা যেটা পড়ে আসিস, ঠিক আছে, এটা এটা ভাই, এটার একটু সাইডে রাখা, জাস্ট আমি যেটা করছি এটার প্রসেস কর, তাহলে দেখবি মানে আসলে বুঝতে পারবি আর কি যে জিনিসটা কি তা। তো কারণ মেন প্রবলেমটা কি হইব, আরে এটা একটা পড়ে আসলাম, ওইখানে একটা পড়ছি, তো এই জায়গাটা তোমার একটা প্রবলেম হয়ে যাবে আর কি, ক্ল্যাশে, যে কোনটা ঠিক কোনটা ভুল। বুঝছো নি ভাই? বুঝছি বুঝছি। তো টোটাল এনার্জি লাইনের কিতা ডেফিনেশনটা কইলা আছে একটু। টোটাল এনার্জি লাইনের ডেফিনেশনটা কেটা কইতে পারবো? কিতা কুমার কসে টোটাল এনার্জি লাইনের ডেফিনেশনটা? কুমার, তো সামেশন অফ প্রেসার এনার্জি, কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি। এটা তো টোটাল এনার্জির ফর্মুলা, টোটাল এনার্জির কইছো ভাই। টোটাল এনার্জি লাইনের কিতা কেটা কইতে পারবো? ইয়াসিন দা কইতে পারবো নি টোটাল এনার্জি লাইন কারে কোয়া হয়? ইয়াসিন দা আসুনি আজকে? it is ইয়াসিন the দা line joining হ্যাঁ, ইট ইজ দ্য লাইন it is the line joining the it is the line joining the points of pressure head, velocity head and datum head. So pressure head, kinetic head and datum head. it is total energy line is the line that represents the variation of total energy along a fluid flow. এগ্রি করো সবাই? হ্যাঁ total energy line আবার গো total energy line is defined as the line that represents the variation of total energy along a fluid flow. ঠিক আছে, it is formed by joining the total energies at different points of a flow. ঠিক আছে, বোঝা গেছে না এবার টোটাল এনার্জি লাইন কি? শিবজ্যোতি বুঝছো নি টোটাল এনার্জি লাইন কারে কয়? হ্যাঁ বুঝছি। কারে কয় টোটাল এনার্জি লাইন? ডিফারেন্ট পয়েন্টের মধ্যে যে টোটাল এনার্জিটা পাওয়া যাবে ওটা যদি আমি লাইন দিয়ে জয়েন করি, যে লাইনটা পাওয়া যাবে এই লাইনটারই আমি টোটাল এনার্জি লাইন। কারেক্ট, একদম কারেক্ট। ঠিক আছে, এবার আমি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন কারে কয় হয়? হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন। ঠিক আছে, এর আগে তোমরা একটা কথা জিজ্ঞেস করুম যে আমার পিজোমেট্রিক হেড এর ফর্মুলাটা কিতা? পিজোমেট্রিক হেডের ফর্মুলাটা কিতা? তাড়াতাড়ি আজকে ওপেন চ্যানেল ফ্লো শেষ করতে হইব, তাড়াতাড়ি। পিজোমেট্রিক হেডের ফর্মুলা কিতা? বুঝিস না? পিজোমেট্রিক হেডের ফর্মুলা রো জি এইচ P by rho G plus Z. পি বাই রো জি প্লাস জেড, এটা হলো আমার পিজোমেট্রিক হেডের ফর্মুলা। ঠিক আছে, রো জি এইচ তাহলে কি এর ফর্মুলা? রো জি এইচ কার? রো জি এইচ প্রেসার। হ্যাঁ প্রেসার। কারেক্ট, এটা প্রেসার। তাহলে এটা কইছো করে পিজোমেট্রিক হেড। সৌরভ কিটা? সৌরভ বলিলে হইব? হ্যাঁ
ঠিক আছে ধরো ফ্যানটা চালে গরম লাগে গেছে বুঝাইতে বুঝাইতে थक गया हूँ ब्रो समझाते समझाते ঠিক আছে তখন এই যে তো আমার এখন হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন নিল ওই লাইনটা যেটা আমার কার ভেরিয়েশন শো করে পিজোমেট্রিক হেডার ভেরিয়েশন শো করে অ্যালং এ ফ্লুইড ফ্লো তো তার মানে কি আচ্ছা এই টোটাল এনার্জি আর টোটাল এনার্জি আর প্রিজোমেট্রিক হেড তোমার টোটাল হেড আর প্রিজোমেট্রিক হেডের মধ্যে ডিফারেন্সটা কত দেখা কিটা লাগতেছে কোন পার্টটা মিসিং কোন হেডটা মিসিং v square by 2g বি স্কয়ার বাই কাইনেটিক হেড কাইনেটিক হেডটা আমার মিসিং ঠিক আছে তো তার মানে কি হইব তার মানে কোনটার ভ্যালু বেশি হইব কোনটার ভ্যালু কম হইব টোটাল এনার্জি ভ্যালু টোটাল হেডের বেশিটা ভ্যালু হইব না প্রিজোমেট্রিক হেডের ভ্যালুটা বেশি হইব total টোটাল Total. হেডের আর তাহলে আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন যেটা আমার প্রিজোমেট্রিক হেড রিপ্রেজেন্ট করে ঠিক আছে এটা এটা টোটাল এনার্জি লাইনের উপরে বইব না নিচে বইব নিচে কিটা উপরে নিচে নিতে নিতে নিচে শিওর এমন Sure, কথাটা sure. ঠিক আছে কারণ কেরে আমরা এই যে এডা টানছি এটা কিটা টানছি আমি এটার সামেশন মানে এই যে এটা এম এটার যেটা কইলাম তো এটা যত বেশি হইব তার মানে টোটাল হেডটা আমার বেশি হইব ঠিক আছে তো অবশ্যই আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইনটা টোটাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইনটা টোটাল এনার্জি লাইনের নিচে হইব ঠিক আছে বাই হোয়াট ভ্যালু বাই ভ্যালু ইকুয়াল টু v square by 2g ক্লিয়ার হইছে সবার ক্লিয়ার হইছে নি কিটা বলুন না ক্লিয়ার হইছে নি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইনের টোটাল এনার্জি লাইন কাকে বলা হয় বলুন না নাই প্রসেনজিৎ বিকাশ হ্যাঁ, ভাবেন হয়েছে, হয়েছে। ক্লিয়ার হইছে নি ঠিক আছে তো কোড হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন কারে কোয়া হয় প্রসেনজিৎ ওই তো মানে এমন একটা লাইন যেটা ওই আমরা প্রিজমেট্রিক হেডারে জয়েন করে আর কি যেটা হয়তো টোটাল Prismatic head এর এনার্জি লাইনের variation, নিচে হ্যাঁ, থাকবো আর কি ঠিক আছে বাই হোয়াট ভ্যালু বাই ভ্যালু ইকুয়াল টু ওই তো ভি স্কোয়ার বাই 2g আর জিনিসটা কিটা বি স্কয়ার বাই 2g না এটা তো কাইনেটিক হেড কারেক্ট ঠিক আছে ওকে তো এখন এই প্রপার্টিজের উপরে সবার আগে টোটাল এনার্জি লাইনের প্রপার্টি কিটা কিটা ফার্স্ট প্রপার্টি টোটাল এনার্জি লাইন সব সময় ফ্লো এর অ্যালং দা ফ্লো নিচে যাইতে থাকে এটা কেন মানে টোটাল এনার্জি লাইন অ্যালং দা ফ্লো সবসময় নিচে যাইতে থাকে এটা কেন তাড়াতাড়ি এটা তো এখন বুঝাই এলাম কেরে ফ্রিকশন ফ্রিকশন হ্যাঁ কেন তাড়াতাড়ি এখন বুঝাই এলাম কেমন কারণ বিকজ অফ দা লসেস ইয়েস কারণ লসটি বাড়তে থাকে সেকেন্ড পয়েন্ট আইডিয়াল ফ্লোর ক্ষেত্রে টোটাল এনার্জি লাইনটা হরিজন্টাল হয় এটা কেন এই দুটো রিলেট করে loss হতো না কারণ নাই। লস নাই এটা ভিসকোসিটি লসটা নাই দীক্ষা কারণ এটা আমার- এক্সিস্ট নেই এটা নাই এটা কি? কারণ এটা এক্সিস্টই করে না বলে এটা এক্সিস্ট করে না আমি কিটা কইতাছি কিটা কইছি আমার আইডিয়াল ফ্লো আমি মানি এক্সিস্ট করে না আমার কোশ্চেন হলো যে আইডিয়াল ফ্লোতে কেন টোটাল এনার্জি লাইনটা হরিজন্টাল হয় কারণ এটার কারণ কিটা এক্সিস্ট করে না লসেস হয় না আর কি লস আর হয় না আর কি বুঝছো নি প্রীতম মানে ভিসকোসিটি জিরো না এদিকে থাকবো এদিকে হ মানে যেখানে আমার আইডিয়াল ফ্লো কারে কোয়া হয় যার ভিসকোসিটি জিরো যেটা ইনকম্প্রেসিবল যেটা ফ্রিকশনলেসই কই দিলাম তার মানে তো লস নাই আমার ভিতরে বুঝছো নি প্রসেনজিৎ হ্যাঁ বুঝি ঠিক আছে আরেকটা জিনিস আমার টোটাল এনার্জি লাইনটা সাডেনলি লাফ মারে যদি আমার পাইপ মানে আমার ওই পাইপের মাঝখানে একটা পাম্প থাকে
ঠিক আছে, এটা মানে কি তা, এটা মানে তোমরা কইতে পারবে না? আচ্ছা ট্রাই করে দেখতে পারো, কেউ কইতে পারবে না কেন আমার টোটাল এনার্জি লাইনটা সাডেনলি লাফ মারে যদি আমার পাইপের মধ্যে একটা পাম্প থাকে? কাইনেটিক হেডটা বাইরে যাবো নাকি? রং আনসার। আমার পাম্প কি করে? প্রেসারটা প্রেসার হেড, ইয়েস। কারণ পাম্প কি করে? পাম্প আমার মেকানিক্যাল এনার্জি রে কনভার্ট করে আমার কার উপরে? হাইড্রোলিক মানে প্রেসার এনার্জি। তো যদি আমার পি বাই রো জি প্লাস বি স্কোয়ার বাই 2g প্লাস জেড যার মধ্যে যদি আমি হঠাৎ করে এটা বাড়াই দিই, তাহলে অবভিয়াসলি আমার টোটাল এনার্জি লাইনটা হঠাৎ করে উপরে উঠে যাবো গা। আর আরেকটা পয়েন্ট হলো টোটাল এনার্জি লাইন হঠাৎ করে নাইমা জায়গা যদি আমার পাতের ভিতরে মানে পাইপ ফ্লোর ভিতরে একটা টারবাইন থাকে। এটার মানে কি তখন? এটার মানে কি তা? তো কাইনেটিক এনার্জি এর মধ্যে ডিস্টার্ব আই করবো না। আমার কাইনেটিক এনার্জি আই পড়ছে করতে ভাই, কখন বুঝাই এলাম? প্রেসারটা ডিফারেন্স করবো, প্রেসার হেডটা নেমে প্রেসার, যাবো। কারণ কেন আমার টারবাইন কি করে? টারবাইন কি করে? ওয়াটারের প্রেসার মানে প্রেসার এনার্জি, প্রেসার এনার্জিটা কিসে ট্রান্সফার করে? মেকানিক্যাল এনার্জি। তো এনার্জিটা সোক করে লাইতেছে, তাই হঠাৎ করে পড়ে গেছে। ক্লিয়ার হয়েছে সবার? এবার আই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন। অন হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন কি হয়? হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন মে রাইজ অর ফল ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ ফ্লো। কারণ কেন আমি জানি যদি আমার লস হয় তাহলে আমার কোন ফ্যাক্টরটা কমে? লস হলে কিন্তু আমার এই ভেলোসিটিটা কিন্তু কমে, বাট এটা তো ভেলোসিটি আসা যাওয়া নাই, বাট এটা পাইপের ফ্লোর উপর ডিপেন্ড করে। এটা মে রাইজ হতে পারে, মে ফল হতে পারে অ্যালং দ্য ডাইরেকশন অফ ফ্লো। সেকেন্ড পয়েন্ট, এটা সবসময় আমার টোটাল এনার্জি লাইনের থেকে নিচে থাকবো বাই ভ্যালু অফ, ঠিক আছে? ঠিক আছে নি? কেউ কিছু মনে নেই? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওপেন চ্যানেল ফ্লোর ক্ষেত্রে আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইনটা কি হইব? আমার ওপেন চ্যানেলের যে ফ্রি সার্ভিসটা এটার সাথে কোইনসাইড করব। ওকে, কারণ কেন? কারণ প্রেসার ইজ অ্যাটমসফেরিক প্রেসার দীক্ষা, কারণ অ্যাটমসফেরিক প্রেসারই কাজ করতেছে। আর আমার এটা কি তা পি বাই রো জি প্লাস বি স্কোয়ার বাই 2g, সরি পি বাই রো প্লাস জেড। ওকে, নেক্সট হলো আমার এক্সিটে, এট দ্য এক্সিট আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইনটা কি করব? পাইপ এক্সিটের সাথে আয়া মিলা যাবো গা। কারণ কেরে এক্সিটে আমার প্রেসার এনার্জি থাকে নীল, তো অনলি ডেটামটা ইয়ে থাকে আর কি। ঠিক আছে, এখন আরেকটা পয়েন্ট আমি কইতাম চাই, যদি আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইনটা পাইপ অ্যাক্সিসের উপরে থাকে, যদি আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইনটা পাইপ অ্যাক্সিসের উপরে থাকে, তার মানে কি আমার পাইপের ভিতরে পজিটিভ প্রেসার আছে। আর যদি আমার পাইপ অ্যাক্সিসের নিচে থাকে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা, তার মানে কি পাইপের ভিতরে কি প্রেসার আছে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ প্রেসার। নেগেটিভ প্রেসার আছে। ওকে, ঠিক আছে, এটা হলো আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন আর টোটাল এনার্জি লাইনের